والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا نبينا محمد وهو يسمى أحمد، هو النبي المصطفى، هو الرسول المجتبى. اللهم صل على وعلى آل سيدنا। একটু মহব্বতে কালেমা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সৃষ্টিকর্তা শুধুই এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বরকতময় অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি সাহেব, বাদ মাগরিবের পর থেকে একাধিক ওলামা হযরতদের মুখ থেকে আপনারা কিছু আলোচনা শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার পরপরই আপনাদের সকলের সুপরিচিত আমার বড় ভাইয়ের মতো খাদিজাতুল কুবরা মাদ্রাসার সুযোগ্য ডাইরেক্টর, পাশাপাশি সরকারি বিভাগে বলদেবতা আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর আসবেন। আমি জলসার শুরুতে একটু ক্ষমা চেয়ে নিই। আমার ভাইয়েরা জানেন যে আমি 8টায় আসব। মুফতি রজব আলী সাহেব হুজুর আমাকে যখন বলেছিলেন, আমি বললাম যে হুজুর আমার 8:30 পর্যন্ত প্রোগ্রাম আছে কুশোডাঙ্গায়, মানে এখান থেকে অনেক রাস্তায়। তো যদি আপনি 8:30 করেন তাহলে আমি ওনাদেরকে বলে আধা ঘন্টা আগে উঠব। তো সেই হিসাবে আমি ওখানে আধা ঘন্টা আগে করে নিয়েছি। 8টায় ওখানে, 7:59 মানে 8টায় ধরুন, 8টায় ছেড়েছি। আপনি এখানে 8:33-এ আমি পৌঁছেছি। রাস্তায় যদি বাম্পার একটু কম থাকতো তাহলে হয়তো আল্লাহ চাইলে আমি 8:30টায় চলে আসতাম। তারপরেও যেহেতু আপনারা জানেন যে আমি 8টায় আসব, হয়তো হুজুরের কাছ থেকে আপনাদের আর পরে জেনে নেওয়া হয়নি, তাই আমার নিজেকে একটু অপরাধী মনে হয়েছে। ওই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ঠিকই বুঝেছেন, কিন্তু আমি হুজুরের কাছ থেকে 8:30টায় টাইম নিয়েছি। যা হোক, আল্লাহ চাইলে, আমার আল্লাহ যদি বলিয়ে নেন, আমি তো কিছুই বলতে পারবো না। আমার আল্লাহ যেটা বলিয়ে নেবেন, আমি ইচ্ছা করব এইটুকুই। আল্লাহ পাক যদি চান আমি 1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মতো আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ। আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান মালিকের দরবারে, যে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহ বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য,
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত আমাদেরকে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে নিতে সাহায্য করবে। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। সবাই মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানটা এখানে এসেই জানলাম মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, আমার আলোচনাটা ওই রকম ভাবেই করতে হবে। সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি পবিত্র কোরআনে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন আল্লাহ? মরণ আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এটার ভিতর দিয়ে দেখতে চাইছি মানুষ কতটা পরিমাণ নেকির কাজ করে, ভালো কাজ বান্দা কতটা পরিমাণ করে। আয়াতে কারিমার এই অংশ থেকে আমরা বুঝি আমার আল্লাহ আমাদের জন্য মরণ সৃষ্টি করে দিয়েছেন, আমার আল্লাহ আমাদের জন্য জীবন দান করেছেন। তবে আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে আগে মরণের কথা উল্লেখ করে দিয়েছেন, বান্দা তুমি যে জীবন পেয়েছো, হায়াত পেয়েছো, আমি আল্লাহ দিয়েছি। তুমি তোমার জীবনের স্বাদ পেয়ে জানো, মৃত্যুকে ভুলে যেও না। তোমার কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে একটি ছোট্ট হাদিসের অংশ আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ রাসূল বলেন, মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে বান্দা মারা গেল তার তো কিয়ামত শুরু হয়ে গেল। বান্দা মারা যাওয়া মানেই তার কিয়ামত শুরু। ময়দানে মাহশারে আমার আল্লাহ বিচার করবেন, কারোর জন্য আল্লাহ দেবেন জান্নাত, কেউ যাবে জাহান্নামে। জান্নাতে যারা যাবেন তারা শান্তি পাবেন, ও শান্তির কোনো শেষ নেই। জাহান্নামে যারা যাবে তারা কষ্ট পাবে, ওই কষ্টের কোনো শেষ নেই। কিন্তু আমরা যখন কবরে যাব, আল্লাহ রাসূল বলেন কবর কারোর জন্য রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলুন। নবী আবার এই কবরের ব্যাপারে বলেন, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত। তাহলে একদিকে কবর আমাদের জন্য জান্নাতের টুকরা, পুণ্যবানদের জন্য, অপরদিকে পাপিষ্ঠদের জন্য এই কবরটা জাহান্নামের গর্ত। তাহলে কবরের ভিতরে থেকেই রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী বোঝা যায় মানুষ জান্নাতের মতো শান্তি পাবেন। কবর জান্নাত না, ইল্লিন এটা জান্নাত না, তবে পরিবেশটা জান্নাতের মতো। সুবহানাল্লাহ বলুন। সিজ্জিল এটার পরিবেশটাও জাহান্নামের মতো। মূলত বান্দা জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে ময়দানে মাহশারে হিসাবের পরে। কিন্তু তারও আগে বান্দা মারা গেলেই রাসূল বললেন, মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। ময়দানে মাহশারে যেমন আমার আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবেন, কবর জগতেও আমাদের কাছে প্রশ্ন করা হবে না? হবে না? সঠিক জবাবটা যদি দিতে পারি কবর জান্নাতের টুকরা, জবাব যদি না দিতে পারি কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত। আমি কত সময় এই সাবজেক্টের উপরে কথা বলতে পারবো জানি না, তবে হুজুর আসার আগে পর্যন্ত আশা করছি ইনশাল্লাহ আমি আমার ট্র্যাক চেঞ্জ করব না।
আমি আমার রুটের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, যেটা শুনিয়েছেন, সেটার উপরে আমাদের এক বিন্দু বিসর্গ সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে কোরআনে যেটা জানিয়েছেন তার উপরে আমাদের এক বিন্দু সন্দেহ নেই। সন্দেহ করলেই আর মুসলমান থাকতে পারবে না। আর আমরা মুসলমান হয়েই যেন মৃত্যুবরণ করি, আমার আল্লাহ ওটাই চান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাই তো নাকি? উনি আমাদের আদি পিতা। আমরা নবী আদমেরই সন্তান। নবী আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। তো তিনি জান্নাত থেকে এসেছেন। তাহলে আমাদের আব্বাজি এসেছেন কোথা থেকে? জান্নাত থেকে। আমাদের আব্বাজির সঙ্গে আমরাও এসেছি। ধারাবাহিকভাবে এই পৃথিবীতে আমাদের আগমন। আমার আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের মালিক নই, প্রভু নই? আমরা উত্তর দিয়েছিলাম কি? ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের মালিক। সুবহানাল্লাহ বলুন। আমরা এসেছি জান্নাত থেকে, আমরা আবার জান্নাতেই ফিরে যাই। আমার আল্লাহ এটাই চান, আমরা যেন হারিয়ে না যাই। ওই জন্য আমার আল্লাহ, বান্দা যদি তার জীবনের ভুল বুঝতে পারেন, অপরাধ স্বীকার করেন, আমার আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, বান্দা যদি তার জীবনে ভুল বুঝতে পারে, অপরাধ স্বীকার করে তওবা করে, আমি আল্লাহ একদিকে তার জীবনের অপরাধ মাফ করে দিই, আর একদিকে তার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে বদল করে দিই। আল্লাহু আকবার। শুধু একবার তওবা করার ফল, আর কিছু না। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, তাবুকের যুদ্ধ চলছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে ইহুদিদের তাবুগুলো ঘিরে নিয়েছেন। না 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 না, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নিজে যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করছেন। তবে না 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 না, ওই যুদ্ধে মুসলমানদের জয় আসছে না। একদিন লক্ষ্য করা গেল, তাবুর ভিতর থেকে একজন ব্যক্তি বার হয়ে বলল। ওই ব্যক্তিটার নাম হলো আসাদ গালিবি। কি নাম বললাম? আসওয়াদ গালিবি। আসওয়াদ কথাটা আমরা সবাই জানি। কাবা শরীফে একটা পাথর আছে, কি পাথর বলেন তো? হাজরুল আসওয়াদ। হাজার মানে পাথর, আর আসওয়াদ মানে কালো। তাহলে এই যে লোকটার নাম আসওয়াদ গালিবি, তো এই আসওয়াদ শুনেই বোঝা যায় যে লোকটার গায়ের রং কালো। হাবশা দেশের মানুষ, গায়ের রং অত্যন্ত কালো। আমাদের সমাজেও কোনো মানুষের গায়ের রং যদি কালো হয়, আমরা অনেকে বলি কালু ভাই বা কেলো ভাই, এরকম বলা হয় না? তো আসাদ গালিবিকে ওইভাবে ডাকা হয় আসওয়াদ গালিবি। আসলে তার নাম গালিবি, তবে গায়ের রং কালো হওয়ার জন্য, হাবশা দেশের মানুষ হওয়ার জন্য তাকে বলা হয় আসওয়াদ গালিবি। আমি যে আমার গায়ের রং কালো বলে আমার দুঃখ নেই। কেন নেই? আমার আল্লাহ তো আমার রং দেখেন না, আমার আল্লাহ আমার দিল দেখেন। আল্লাহ তাআলার কাছে কে পরিষ্কার, কে কালো, কে কানা, কে চোখলা, কে বোবা, কে কথা বলতে পারে, এটা আমার আল্লাহ বোঝেন না। আমার আল্লাহ এটাই বোঝেন তার কল্পটা কতটা পরিষ্কার। কারণ আমার আল্লাহ কোরআনে বললেন, ওই দিনে ময়দানে মাশারে যেদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবো, আমি আল্লাহ বিচার করব। ওই দিনে বান্দার জন্য কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কেবল মাত্র তার জন্য কাজে আসবে কলবে সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে বান্দাটা বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহ তাআলার কাছে আসতে পারবে, ওই কলবটা আল্লাহ তাআলা দরবারে মঞ্জুর হয়ে যাবে। বিশুদ্ধ অন্তর ছাড়া কাজে আসবে না।
আসাদ গালিবী রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। কিভাবে তিনি তাবু থেকে বার হলেন? তিনি ছিলেন একজন মুশরিক, একজন আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা বান্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্টতম একজন বান্দা ছিল। কেন নিকৃষ্টতম বান্দা? পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের প্রিয় লুকমান আলাইহিস সালাম নিজের বেটাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আয় আমার বেটা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করবে না, আল্লাহ সম কাউকে মনে করবে না। ইবাদত বন্দেগী উপাসনা আরাধনার ব্যাপারে আল্লাহ তাআলার আসনে কাউকে বসাবে না। ও আমার বেটা, যদি তুমি এটা করো মনে রেখে দাও, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় অপরাধ। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, তবে আমার আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। আসাদ গালিবী ছিলেন একজন মুশরিক। তাবু থেকে বার হলো, ইহুদিদের তাবু থেকে। সে ছিলেন একজন গোলাম। রাসূলুল্লাহর সাহাবীদেরকে ডেকে বললেন, আপনারা কারা? সাহাবী হুজুরা জানালেন, আমরা রাসূলুল্লাহ সাহাবী। কি ব্যাপার? কি তুমি কি খুঁজতে চাইছো? তোমার তামান্না কি? তোমার আশা কি? আসাদ গালিবী জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের সঙ্গে কে রয়েছেন? রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ও আসাদ গালিবী, আমরা যার সঙ্গে এসেছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাদ গালিবী মনে করলো মুহাম্মদ হলো মদিনা শরীফের রাষ্ট্রপ্রধান, তিনি হলেন বাদশা। আমি আমার জীবনে কোনো বাদশা দেখিনি। একটা বার রাসূলের সঙ্গীদের কাছ থেকে যখন বাদশার সংবাদ পাওয়া গেল, আমি একটা বার মদিনার বাদশাকে দেখে চোখ দুটোকে জুড়িয়ে নিই। সাত জাগলো, জীবনে তো বাদশা দেখিনি, তো যখন সুযোগ হয়েছে একটু বাদশাকে দেখবো। বাদশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে মুহাম্মদ কোথায় থাকেন, কোন তাবুতে। সাহাবে হুজুরা ইঙ্গিত করলেন ওই জায়গাটাতে। আসাদ গালিবী ভাবলো যে ওই তাবুতে প্রবেশ করতে গেলে অনেক জায়গায় আমাকে পারমিশন নিতে হবে, আর নিশ্চয়ই বাদশা যখন তারা তাবুটা অত্যন্ত সাজানো গোছানো, এটাই তো স্বাভাবিক। আসাদ গালিবী আগিয়ে গেল। তাবু চতুর্পাশে কোনো রাসূলুল্লাহ দেহরক্ষী পাওয়া গেল না, তাবু পাহারাদার পাওয়া গেল না। তাবুর ভিতরে প্রবেশ করে আসাদ গালিবী দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়ে গেল। তাবুর ভিতরে প্রবেশ করে দেখলেন রাসূলুল্লাহ তাবুটা ওই রকমই, সাহাবী হুজুরদের তাবুটা গুলো যেমন। সুবহানাল্লাহ বলুন। কোন সাজানো গোছানো তাবু না, কেবল মাত্র সাহাবীদের মতো করে একটা তাবু ফেলে রাসূলুল্লাহ সাহাবীর মতো জীবন যাপন করছেন। আল্লাহু আকবার। আসাদ গালিবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ও মুহাম্মদ, একটা বার তুমি আমাকে বলো, তুমি কি বলো, তোমার কাজ কি? রাসূলুল্লাহ বললেন, ও আসাদ গালিবী, আমি তো ওই কথা বলি, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আল্লাহ ছাড়া কোনো রব নেই, আমার আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। ও আসাদ গালিবী, আমি মানুষকে জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে জান্নাতের রাস্তা দেখিয়ে দিই। এটা আমার কাজ। আমার কাজ হলো মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে টেনে এনে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া, এটাই আমার কাজ। আর আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা।
আসাদ গালিবী রাসূলুল্লাহ চেহারা দিকে তাকে লক্ষ্য করলেন। এই যে চেহারা আমি লক্ষ্য করছি, এই চেহারা তো রাসূল ছাড়া কারো হতে পারে না। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ চেহারা দিকে যদি কেউ দেখেন তার মন হবে না 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 না, এই চেহারাটা রাসূল ছাড়া আর তো কারো হতে পারে না। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আসাদ গালিবী রাসূলুল্লাহ চেহারা দেখলেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যেতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ নবীকে বললেন, ও হযরতে মুহাম্মদ, একটা বার তুমি আমাকে বলো দেখি, আমি যদি তোমার হাতে হাত দিয়ে তুমি যে দিনে দাওয়াত দিচ্ছ ওই দিন আমি কবুল করে নি, তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করবে? আল্লাহ পাকে নবী বললেন, ও আসাদ গালিবী, যদি তুমি একটা বার আল্লাহ পাকের দ্বীনের উপরে বিশ্বাসী হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে নেব। ও আসাদ গালিবী, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে নেব। আবার তোমার চেহারাতে আমি রাসূলুল্লাহ আমার এই নূরানি চেহারা ঠোঁট গুলোকে লাগিয়ে তোমার ঠোঁটে কপালে চোখে মুখে আমি রাসূলুল্লাহ চুমা দেব। আসাদ গালিব একজন চাকর, আসাদ গালিব একজন কোরাই করা গোলাম। আবার হাবশা দেশের মানুষ, চেহারা অত্যন্ত কালো, চোখগুলো মোটা মোটা লাল রঙের, চেহারাটা একেবারে বিদঘুটে টাইপের। যখন রাসূলুল্লাহ জবানে, পবিত্র জবানে এই কথাটা শুনলেন, আমি যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, রাসূলুল্লাহ তিনি হলেন মদিনার বাদশাহ, বাদশাহ আমাকে আলিঙ্গন করবেন, বাদশাহ আমাকে জড়িয়ে ধরবেন, বাদশাহ তানার নুরানি চেহারা, ওই নুরানি চেহারা ঠোঁটগুলো আমার ঠোঁটের উপরে আমার কপালে চোখে মুখে লাগিয়ে আমাকে চুমা দেবেন। এটা কি বাস্তব না অবাস্তব? আসাদ গালিবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, আপনি না আমার সঙ্গে বললেন আপনি আমাকে জড়িয়ে ধরবেন, আমার ঠোঁটে মুখে আপনি চুমা দেবেন, এটা কি আপনি সত্য সত্য বলছেন নাকি আপনি আমার সঙ্গে মজা করছেন? আল্লাহ নবী বললেন, ও আসাদ গালিবী, আমি রাসূলুল্লাহ আমি কারো সঙ্গে কোনো আদা করে আদা ভঙ্গ করি না, আমি রাসূলুল্লাহ কাউকে আশা দিয়ে আশাহত করি না, আমি রাসূলুল্লাহ আমি কাউকে তো ঠকাই না। একটা বার তুমি ইসলামের পতাকা তলে এসো দেখি, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও দেখি, আমি রাসূলুল্লাহ আমি যেমন তোমাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে নেব, তোমার চেহারাতে চুমা দেব, আমার সাহাবীরাও তোমাকে আলিঙ্গন করবেন, তোমার চেহারাতে চুমা দেবে। আসাদ গালিবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বান্দা, আসাদ গালিবী ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাকের নবীকে আসাদ গালিবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করেছি, এখন আমি কি করব, আমার এখন কাজ কি? আল্লাহ নবী বললেন, ও আসাদ গালিবী, এমন একটা সময় তুমি ইসলাম কবুল করেছো, ফজরের নামাজের ওয়াক্ত পেরিয়ে গেছে, এখনো জোহরের নামাজের সময় আসেনি যে আমি রাসূলুল্লাহ তোমাকে নামাজ পড়তে বলবো, আমি রাসূলুল্লাহ তুমি ইসলাম কবুল করেছো এমন সময়, এটা তো রমজান চলছে না যে বাকি দিনে যতটুকু সময় বাকি আছে তুমি রোজা পালন করবে, এটাও তোমার পক্ষে সম্ভব না। ও আসাদ গালিবী, তুমি একজন গোলাম মানুষ, তুমি কোরাই করা গোলাম, তুমি তোমার কাছে কোনো মাল সামান নেই, ওগুলো দিয়ে সদকা করবে এটাও সম্ভব না, এটা হজের মাস চলছে না যে আমি তোমাকে
তোমাকে হজ করতে বলবো, তুমি মালদার না যে আমি তোমাকে যাকাত দিতে বলবো, বরং এই সময় যদি তুমি ইসলামের জন্য কিছু করতে চাও তাহলে তুমিও যুদ্ধের ময়দানে নেমে যাও, এটাই তুমি করো। আল্লাহু আকবার। আসাদ গালিবী সিদ্ধান্ত নিলেন যুদ্ধে নামবেন। আল্লাহ নবী বলেন আসাদ গালিবী এখন না। আসাদ গালিবী বলেন রাসূলুল্লাহ কেন? নবীজি বলেন আসাদ গালিবী, এই যে তাঁবুর ভিতরে তুমি ছিলে, তুমি যে একজন রাখাল, একজন কোরাই করা দাস, একজন কৃত গোলাম, তোমার দায়িত্বে না ওই তাবির ভিতরে থাকা একজন ইহুদির কিছু পশু আছে, ওই পশুগুলো আগে তার হাতে বুঝে দাও, এটা তোমার উপরে তার আমানত। কবরে তো যেতে হবে, আমাদের আমানতের ব্যাপারে খেয়াল আছে তো? আমার আলোচনা কিন্তু ওই কবর নিয়েই। তওবা করলে আমার আল্লাহ আপনাকে অপরাধ মাফ করে দেবেন, আল্লাহ নিজের কাছে জায়গা করে দেবেন। কবরে তো যেতে হবে, ওই লক্ষ্যে আলোচনা। আসাদ গালিবী তাই করলেন, তাঁবুর ভিতরে চলে গেলেন, ইহুদি ব্যক্তিটার পশুগুলোকে বুঝে দিলেন, রাসূলুল্লাহর সঙ্গী হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর অভ্যাস ছিল কোন যুদ্ধ থেকে যখন রাসূলুল্লাহ গো ব্যাক করতেন, রাসূলুল্লাহ যুদ্ধ ছেড়ে যখন ফিরে আসতেন, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আরেকবার নেমে পড়তেন। আমার কত সাহাবী শাহাদাত বরণ করেছেন আল্লাহ দ্বীনের জন্য, আমার কত সাহাবী অসুস্থ হয়ে গেছেন আল্লাহ দ্বীনের জন্য, কে বা তীরের আঘাত পেয়েছেন, কে বা রক্তাক্ত হয়েছেন। রাসূলুল্লাহ এই খবর নিয়ে সবার শেষে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান ছেড়ে দিতেন। এটা নেতার কাজ, কাউকে আগিয়ে দিয়ে পিছন থেকে সরে যাওয়া না, এটা নেতার কাজ। কাজ যখন শেষ হয়ে গেল কাউকে ভুলে গিয়ে নিজের ইচ্ছা মতো চলে যাওয়া না, এটা রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ পাকের রাসূল যুদ্ধের ময়দানে সাহাবী হুজুরদের খবর নিতেন, শাহাদাত যারা বরণ করেছেন তাদের খবর নিতেন, ক্ষতবিক্ষত যারা হয়েছেন, রক্তাক্ত যারা হয়েছেন, রাসূলুল্লাহ তাদের খবর নিয়ে নিতেন। আল্লাহ পাকের রাসূল যুদ্ধের ময়দানে সাহাবীদের খবর দিয়ে গিয়ে দেখলেন একজন সাহাবীকে ঘিরে নিয়ে রাসূলুল্লাহর বেশ কিছু সাহাবী নিজেদের ভিতরে কি যেন বলা বলি শুরু করে দিয়েছে। একজন মাইয়িতকে নিয়ে আল্লাহ রাসূলের কিছু সাহাবী নিজেদের মধ্যে কি যেন একটা তর্ক বিতর্ক করতে লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের দিকে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাহাবী হুজুরদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, একটাবার আমাকে বলো না দেখি কি নিয়ে তোমাদের ভিতরে এত বাক বিতানটা চলছে। সাহাবী হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যুদ্ধের ময়দানে একজন মাইয়িত রয়েছে, যুদ্ধের ময়দানে একজন মৃত মানুষ রয়েছে, তবে এই মানুষটা মুসলমানদের পক্ষে শাহাদাত বরণ করেছে নাকি কাফেরদের পক্ষ থেকে নিহত হয়ে গেছে এটা তো বুঝতে পারছি না, তবে তার শরীর দিয়ে মিশকের মতো সুঘ্রাণ বার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষটা মৃত্যুবরণ করেছে কিন্তু মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে নাকি কাফেরদের পক্ষ অবলম্বন করে নিহত হয়েছে এটা বুঝতে পারছি না, কারণ আমরা জানি না। তবে আমরা এটা লক্ষ্য করছি যে ওই মানুষটার শরীর দিয়ে মিশকের মতো সুঘ্রাণ বার হচ্ছে। আমাদের মন যেন বলছে আল্লাহর রাস্তায় যিনি শাহাদাত বরণ করবেন তার শরীর দিয়ে সুঘ্রাণ বার হবে, কিন্তু যে ব্যক্তিটা নিহত হবে তার শরীর দিয়ে দুর্গন্ধ বার হবে। কিন্তু আমরা লোকটাকে চিনতে পারছি না।
সুনানে তিরমিজির ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের নবী একটি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী একটা হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান হাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে সাক্ষাৎ দেওয়াটাকে ও পছন্দ করেন। আর যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেও পছন্দ করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটা সাক্ষাৎ দেওয়াটাকে ও অপছন্দ করেন। বান্দা যদি মৃত্যুবরণ করতে চান এই লক্ষ্যে, আমি মারা যাব, আমার রবের সঙ্গে মিলিত হয়ে যাব, আমার আল্লাহ তাহলে বান্দাকে সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ আপনি পাবেন কোথায়? একটা হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, আল্লাহ রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশি, দুটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার ইজা আফতারা, রোজাদার মানুষ যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারি করে তখন রোজাদার খুশি, সন্তুষ্ট। আর একটা পুরস্কার ওয়াইজা লাকিয়া রব্বাহু, যখন রোজাদার আল্লাহর দয়ার জান্নাতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে রোজাদারের জন্য আমার আল্লাহ দুটো পুরস্কার দেন। একটা রোজাদার দুনিয়াতে পাবে, ওই পুরস্কার সারাদিন রোজা থেকে ইফতারি করা, আর একটা পুরস্কার আমার আল্লাহ বাকি রেখেছেন, দয়ার জান্নাতে রোজাদারের সঙ্গে সাক্ষাৎ দেবেন। আল্লাহু আকবার। এই হাদিস শরীফ থেকে বোঝা যায়, আল্লাহ পাকের সাক্ষাৎ যদি করতে হয় ওটা তো জান্নাতের ভিতরে। ও বান্দা, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান হাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলা যে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাটাকে পছন্দ করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে সাক্ষাৎ দেওয়াটাকে ও পছন্দ করে। তার মানে বান্দা আল্লাহ তাআলা দয়ার জান্নাতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে। আর বান্দা যদি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ না করে, তাহলে বান্দা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সাক্ষাতের কোনো সুযোগ নাই। ওই হাদিস শরীফের ভিতরে শেষের দিকে বলা হয়েছে, যখন কোনো মুমিন বান্দাকে, ঈমানদার বান্দাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইল আমিন আলাইহিস সালামের দ্বারা জানটাকে কবজ করার, তো ঈমানদার বান্দা শরীর দিয়ে মেশকের মতো সুঘ্রাণ বার হতে থাকে। আর যখন কোন কাফেরে জান কবজ করা হয়, ওই কাফেরের শরীর দিয়ে এত দুর্গন্ধ বার হয়, ফারিস্তারা যখন কাফেরের রূহটাকে নিয়ে উপরের দিকে উঠতে চান, আকাশের ফারিস্তারা বলে থাকেন, না 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 না, এত দুর্গন্ধ, খবরদার খবরদার, উপরে তুলবে না, ওকে নামিয়ে দাও, ওকে হটিয়ে দাও, ওকে সরিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলার ফারিস্তা ওই 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 পাপিষ্ঠ বান্দা রূহটাকে নিয়ে জাহান্নামের পরিবেশ সিজ্জিনে নিক্ষেপ করে দেন। এই হাদিস থেকে বোঝা যায়, ঈমানদার যখন মারা যায় শরীর দিয়ে খুশবু বার হয়, পাপিষ্ঠ যখন মারা যায় শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়। আমার জীবনে আমি দেখেছি একটা মাইয়েতে জানাজা পড়তে গিয়ে এত সুন্দর একটা সুবাস চলছে, যখন তাকে কবরস্থ করা হচ্ছে চতুর্দিকে সব গাছপালা একেবারে স্থির, কিন্তু কবরস্থানে যা কিছু গাছ আছে এত সুন্দরভাবে আন্দোলিত হচ্ছে যেন মনে হচ্ছে কেউ একটা দোলাচ্ছে। বিশ্বাস করে আমার নিজে চোখে দেখা। আর কবরস্থান দিয়ে এত সুন্দর একটা সুঘ্রাণ বার হচ্ছে, যত বেশি ঘ্রাণ নেওয়া হচ্ছে তত বেশি একটা তৃপ্তি আসছে। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে আপনার দেগঙ্গা থানা, আপনার কুরুলগাছা গ্রামে। আল্লাহু আকবার। তো এই যে সাহাবী হুজুরা জানাকে বেষ্টন করে রেখেছেন,
বুঝতে পারছে না তো, চিনতে পারছে না তো কেউ। আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটাবার আমাকে জায়গা করে দাও, আমাকে আগিয়ে যেতে দাও। রাসূলুল্লাহ সাহাবী হুজুরদেরকে সরিয়ে দিলেন, আগে গিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ। সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাইয়িতটাকে লক্ষ্য করে আমরা বুঝতে পারছি না, আপনি তাকে দেখে রবের প্রশংসা করলেন, হামদ করলেন, আপনি তাকবীর বললেন, আল্লাহ পাকের নাম উচ্চ আওয়াজে স্মরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যক্তিটাকে তো আমরা চিনতে পারছি না। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীটা হলেন ওই সাহাবী যে সাহাবীটা তার জীবনে কোন নামাজ আদায় করতে পারিনি। আমার সাহাবীটা ওই সাহাবী যে তার জীবনে হজ আদায় করতে পারিনি, যে তার জীবনে কোন দান সদকা করতে পারিনি। ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীটা এমন একজন সাহাবী যে তার জীবনে কোন রোজা পালন করতে পারিনি, অথচ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দাটার জন্য, আমার এই সাহাবীটার জন্য আল্লাহ তাআলার দয়ার জান্নাতের ঘোষণা দিয়েছেন। সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নামাজ আদায় করলো না, তার জীবনে রোজা পালন করলো না, দান সদকা করলো না, তারপরেও আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন, এই ব্যক্তিটার পরিচয় কি? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, ইহুদীদের তাবু থেকে যে লোকটা বার হয়ে এসেছিল, যার নাম হলো আসওয়াদ গালিবি, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে নামতে বললাম, আমার ওই সাহাবী ঈমানে মজবুতি দেখালো, ঈমান গ্রহণ করার সাথে সাথে জিহাদের ময়দানে নেমে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ইসলাম কবুলকে আমার আল্লাহ মঞ্জুর করেছেন, আর তার শাহাদাতটাকে আমার আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় হয়েছে। ওই জন্য আমার আল্লাহ তার শরীরে সুঘ্রাণ দান করেছেন, অপরদিকে আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। নামাজ লাগেনি, রোজা লাগেনি, আপনি এটা শুনে যদি বলেন, তাহলে আমি নামাজ কেন পড়তে যাব, আমি রোজা কেন রাখতে যাব, মৃত্যুর একটু আগে তওবা করে নেব। ও বান্দা, তবে আপনি তো জানেন না মৃত্যু কখন আসবে, জানেন? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তারা লিখিত কিতাব মিনহাজুল আবেদিনের ভিতরে হুজুর লিখেছেন, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি এটা মনে রেখে দিন, আমি ইমাম গাজ্জালী, আমি আমার জীবন নিয়ে আর আমার মরণ নিয়ে আমি যখন চিন্তা করি, আমার মনে হয় আমার জীবনটা মাত্র 3টে দিনের সমান। একটা দিন আমি আমার জীবন থেকে অতিবাহিত করে ফেলেছি, আমি আর একটা দিনের ভিতরে রয়েছি, আর আমার জন্য অপেক্ষা করছে আর একটা দিন। আমি আমার অপেক্ষা করা ভবিষ্যতের ওই দিনটা পাবো কি পাবো না, আমি মনে করি এই দিনটা আমার জীবনের জন্য সর্বশেষ দিন। আমার আল্লাহ যদি আমার জন্য ডাক দেন, আগামীকাল আমার জন্য জানাজা হবে, আমার আর জীবিত কেউ পাবে না, আমি মনে করি এই দিনটা আমার জন্য শেষ দিন। ওই দিনে আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নি। ইমাম গাজ্জালী বলেন, আমার তারপরে মনে হয় আমার আল্লাহ যদি ডাক দেন একদিনের সময় দেওয়া হবে, তখন আমার মনে হয় না, আমার জীবনটা 3টে ঘন্টার মতো, 1টা ঘন্টা আমার থেকে অতিবাহিত হয়ে গেছে, আমি বর্তমান 1টা ঘন্টার ভিতরে আছি, ভবিষ্যতে আমার জন্য অপেক্ষা করছে আর 1টা ঘন্টা। তখন আমার মনে হয় ভবিষ্যতের ওই 1 ঘন্টা পাবো কি পাবো না ওটা আমি জানি না, আমার আল্লাহ ডাক দিলে 1 ঘন্টা আমার জন্য সময় দেওয়া হবে না।
তাই এই একটা ঘন্টাই আমি মনে করি আমার জীবনের জন্য গুছিয়ে নিতে, জান্নাতের উপযুক্ত হতে এই একটা ঘন্টাই আমার হাতে সময়, আমি এখানেই আল্লাহর জন্য আমি প্রস্তুত হয়ে যাই। ইমাম গাজ্জালী বলে, আমার যখন মন হয়ে যায় আমার জীবন 3টে ঘন্টার মতো, এমন সময় আমার মন বলে, ও গাজ্জালী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ডাক দেন তাহলে কোনো ঘন্টার চিন্তা করো না। ওই সময় আমার মনে হয় আমার জীবনটা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে 3 লোকমা খাবার খাওয়ার সময়ের মতো। 1 লোকমা খাবার আমি খেয়ে নিয়েছি, ভবিষ্যতে আমার জন্য 1 লোকমা খাবার পাত্রে রয়েছে, আর আমি মুখের ভিতরে 1 লোকমা খাবার নিয়েছি। আমার মনে হয় ওই খাবারটাকে চিবাবো, খাবার আমি খেয়ে নেব, এটার ভিতর দিয়ে আমার জীবন বার হয়ে যাবে। পরের 1 লোকমা খাবার আমার পাত্রে অপেক্ষা করছে। আমার আল্লাহ তাআলা যদি চান ওই খাবার গ্রহণ করার সুযোগ আমার জন্য থাকবে না। ইমাম গাজ্জালী বলেন, আমি যখন এই পর্যায়ে গিয়ে আমার মৃত্যুর কথা চিন্তা করি, ওই সময় আমার মনে হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দেন, আমাকে 3 লোকমা খাবার গ্রহণ করার সময় নয়, 1 লোকমা খাবার গ্রহণ করার সময় নয়, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেন, তাহলে আমার জীবন আর আমার মরণ, প্রশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছেড়ে দেওয়ার মতো আমি মনে করি আমার জীবনটা মাত্র 3টি প্রশ্বাস নেওয়া আর 3টে নিঃশ্বাস ত্যাগ করার মতো। আমি একটা প্রশ্বাস গ্রহণ করেছি, নিঃশ্বাস রূপে তাকে ছেড়ে দিয়েছি, আর একটা নিঃশ্বাস ছাড়বো বলে সবে প্রশ্বাস গ্রহণ করেছি, আমার জন্য অপেক্ষা করছে আর একটা মাত্র প্রশ্বাস। তবে ওই প্রশ্বাসটা আমি নিতে পারবো কি পারবো না, আমার মনে হয় আমি যে প্রশ্বাসটা গ্রহণ করেছি এটা যখন নিঃশ্বাস রূপে ছাড়বো, ওটার ভেতর দিয়ে আমার জীবন বার হয়ে যাবে। ইমাম গাজ্জালী এত বড় আল্লাহর ওলি, গোটা পৃথিবীর ভিতরে তার মতো এত বড় দার্শনিক আল্লাহর ওলি বান্দা খুঁজে পাওয়া যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলো যদি কোনো বান্দা পড়ে, বিশ্বাস করেন উঁচু গলা নিচু হয়ে যাবে, দৃষ্টিমান চোখটা বন্ধ হয়ে যাবে, কান খাড়া করে থাকা কানগুলো যেন একেবারে কালার মতো হয়ে যাবে, এত গতিতে চলা পা গুলো যেন অবাস হয়ে যাবে, যে হাতটা বলতি উপরে উঠে যায় ওই হাত যেন নিচু হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখা মিনাজুল আবিদিন কিতাব পড়বেন, ইহয়া উলুমুদ্দিন কিতাব পড়বেন, মুকাশাফাতুল কুলুব কিতাবগুলো পড়বেন, আপনার জীবনে আর দুনিয়া ভালো লাগবে না, শুধু মনে হবে এটাই কখন রবের ডাকে সাড়া দেব, রবের ডাকে সাড়া তো দেব, কি নিয়ে রবের সঙ্গে সাক্ষাৎ করব। ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ লেখেন, আমি যখন আমার জীবন নিয়ে চিন্তা করি আমার মনে হয় আমার নিঃশ্বাস ছাড়া মানে জীবন বেরিয়ে যাওয়া, প্রশ্বাস গ্রহণ করা আর নিঃশ্বাস ছাড়া মানে আমার জীবন বেরিয়ে যাওয়া। আমি যত শ্বাস প্রশ্বাস চালাই প্রতিটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমি আমার মৃত্যুকে স্মরণ রাখি। যখন প্রশ্বাস গ্রহণ করি আমার মনে হয় নিঃশ্বাস ছাড়বো মানে ওটার ভিতর দিয়ে আমার জীবন বেরিয়ে যাবে। মৃত্যু চিন্তা। আর আমাদের চিন্তা কেমন বলেন দিদি? যদি একটা দাড়িহীন আমি ভাইকে বলি, ভাই একটু দাড়ি রাখো, বলি ওরে এখনো সময় বাকি আছে, ঠিক না বলেন? যদি কম বয়স্ক কোন একজন ব্যক্তিকে বলা হয় ভাই একটু নামাজ পড়েন, তো সময় হোক আগে পড়বানি, অত ব্যস্ত লাগালে হয়? মরহুম কবি সাহেব হুজুর আপনাদের দিকে আসতেন না? কবি সাহেব হুজুর, কবি আব্দুল নঈম সাহেব, কবি সাহেব হুজুরের নাতি ছেলে আমাকে একদিন, সম্ভবত উনি অথবা ওনার পরিবারের কেউ একজন আমাকে বলছেন, তাদের একজন আত্মীয় 30-32 বছর বয়স, তো কোন একজন ব্যক্তি তাকে বলেছেন ভাই একটু নামাজ কালাম পড়ো, আস্তে আস্তে বয়স হচ্ছে। তাহলে আমার এখন নামাজ পড়ার বয়স হয়েছে নাকি, সময় হোক আমি ঠিক নামাজ পড়বো। আল্লাহর কি শান, রাত্রে ঘুমিয়ে গেল বিছানাতে, সকালবেলা আর ডেকে 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 ওঠে না, বিছানার কাছে পৌঁছে দেখা হলো মারা গেছে।
দুনিয়াতে আসার ব্যাপারে তো একটা সিস্টেমিটি আছে, একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার ব্যাপারে নেই। প্রস্তুত থাকতে হবে সবসময় মৃত্যুর জন্য। জমিনের উপরে দাঁড়িয়ে জমিনের খবর রাখা সম্ভব না। বিশ্বাস করুন, আমরা আপনজনদেরকে শুধু কবরে রেখে এসেছি এইটুকুই। আব্বা কবরে বছরের পর বছর চলে গেল, মা জননী কবরে বছরের পর বছর চলে গেল, সন্তান কবরে বছরের পর বছর চলে গেল, কোনো খবর আমাদের কাছে নেই তারা কবরে কি অবস্থায় সময় পার করছে। তবে তারা যে একটা দাবি রাখে, কি দাবি? আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। রাসূল বলেন, কোন মানুষ যখন মারা যান তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবল মাত্র তিনটি দরজা ছাড়া। এই তিনটি দরজার ভিতর একটি আছে, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহ, সৎ সন্তানেরা যদি বাবা মায়ের জন্য দোয়া করেন, আমার আল্লাহ সন্তানের ওই দোয়া মঞ্জুর করেন। আল্লাহ পাকের বান্দা বান্দীগণ মনে রাখুন, আজকে যেটা আপনারা করতে বসেছেন, কারো আব্বা কবরে তারা রুহের মাগফিরাতের জন্য মন তৈরি করেছেন, কারো মা কবরে তারা রুহের মাগফিরাতের জন্য মন তৈরি করেছেন, কারো দাদা কবরে, কারো দাদিমা কবরে, কারো নানা নানি কবরে, কারো ভাই কবরে, বোন কবরে, কারো সন্তান কবরে, কোনো মায়ের স্বামী কবরে, কোনো বাবুজির স্ত্রী কবরে, তাদের রুহের মাগফিরাতের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। ও বান্দা মনে রেখে দিন, আমাদের বিশ্বাস হলো জীবিত মানুষেরা মুর্দাদের জন্য যেটা করে ওটা তারা কবরে শুয়ে শুয়ে পেয়ে যায়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি, বেশি কষ্ট করা লাগবে না, এখান থেকে দৌড় দিলে মাঠ দিয়ে হয়তো 10 মিনিটের রাস্তা। হুজুর পবিত্র কোরআনের যে তাফসীর গ্রন্থ লিখেছেন পরিপূর্ণটা হুজুর লিখে যাননি, তবে কয়েক পারা লিখেছেন, তার ভিতরে 30 পারার আম্মা পারার তাফসীর হুজুর লিখেছেন। ওই তাফসীরের ভিতরে বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আম্মা পারা তাফসীরের ভিতরে বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, 1 তারিখে আল্লাহ পাকের নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হুজুর একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন কবরের ভিতরে যিনি রয়েছেন তারা কবর জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। কবরটা কেমন? জাহান্নামের গর্ত। কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার। নবীর মনে কষ্ট, তিনি তার প্রয়োজন পূরণ করলেন, যেখানে প্রয়োজন ছিল কাজ শেষ করে যখন ফিরছেন আবার কবরটার দিকে তাকালেন, তাকে দেখলেন কবরবাসীটা শান্তির ভিতরে রয়েছেন। জাহান্নামের গর্ত কবরটা জান্নাতের টুকরায় পরিবর্তন হয়ে গেছে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কবরবাসীটার অবস্থার পরিবর্তন কিভাবে হলো? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন কবরে পার দিয়ে যাচ্ছিলাম আমি লক্ষ্য করেছিলাম ওই কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার। আবার যখন আমি আমার প্রয়োজন মিটিয়ে এই কবরের পাশ দিয়ে গো ব্যাক করছি, আমি যখন ফিরে আসি কবরের দিকে তাকাতেই আমি লক্ষ্য করলাম কবরটা জান্নাতের টুকরা। ও রব্বুল আলামিন আল্লাহ, কি ঘটনা ঘটে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী ঈসাকে ডেকে বললেন, আয় আমার নবী ঈসা, এই কবরবাসী যেদিনে মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিনে তার মৃত্যুদান করেছি ওই দিন থেকে ও আমার আযাবের ভিতরে গ্রেফতার।
তার কবরটা জাহান্নামের গর্ত ছিল। তবে ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তার মৃত্যু দিয়েছি, তখন তার স্ত্রী ছিল দুনিয়াতে, স্ত্রী ছিল গর্ভবতী। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার স্ত্রীর জন্য একটা সুসন্তান দান করলাম। সন্তান বড় হলো, এখন কথা বলতে শিখলো। তার বিবি ওই সন্তানটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দ্বীন শেখার জন্য একটা ওস্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। ওস্তাদের কাছ থেকে তার ইতিম সন্তানটা শুধুমাত্র এতটুকু শিখে নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা শিখলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা বিসমিল্লাহ শরীফ শিখে নিয়ে তার জবানে শুধুমাত্র ওটাই তেলাওয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সন্তান দুনিয়াতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রশংসা করতে লেগেছে। আর ওই এতিম সন্তান বাবা সন্তানের পিতাকে কবরে আমি আল্লাহ শাস্তি দেব, এটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার লজ্জা লাগছে। তাই এতিম সন্তানের মহব্বতে এতিম সন্তানের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। কিসের জন্য? ওই সন্তানের জন্য। আমরাও এই যে আজকে মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য বসেছি, আমরা কারো সন্তান না, কারো ভাই না, কারো আত্মীয় না, পর্দার আড়ালে কারো মা না, কারো বোন না, কারো ভাবি না, তাই তো নাকি? আল্লাহ রাসূল একটি হাদিসে বলেন, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, সাঁতার না জানা মানুষকে সাগরের মাঝখানে নিক্ষেপ করলে তার যেমন অবস্থা হয়, ঠিক কবরে যাকে রাখা হয় তার অবস্থাও ওই রকম হয়ে যায়। বান্দা কবরের ভিতরে পড়ে আহাজারি করতে থাকে, চিৎকার মেরে বলে, আমার মা জননী কোথায় আছেন? আমার মা জননী আপনি কোথায় আছেন? আমি অসুস্থ হয়ে গেলে আপনার চোখের ঘুম চলে যেত, আমি ক্ষুধার্ত হয়ে পড়লে আমাকে না খাওয়ানো পর্যন্ত আপনার আত্মা তৃপ্তি পেত না। ও মা জননী আমার, আমি আপনার সন্তান কবরের ভিতরে বড় অসহায়, আপনার মন কি বলে না একটা বার আপনি আমার জন্য কিছু করবেন? ওই সন্তান তার পিতা যদি বেঁচে থাকে পিতাকে ডেকে বলে, পিতাজি আমার সুখের জন্য আপনি সুখগুলো বর্জন করেছেন, আমাকে খাবারের জন্য আপনি ভালো খাবার গ্রহণ করেননি, আমার পোশাক পরিচ্ছদের জন্য আপনি ভালো পোশাক পরিধান করেননি। ও পিতাজি আপনি আমার জন্য দুনিয়াতে এত ত্যাগ স্বীকার করেছেন, আমি আপনার সন্তান কবরের ভিতরে বড় অসহায়, একটা বারকে আপনি আমার জন্য কিছু করতে পারেন না। ওই সন্তান ওই কবরবাসীটা কখনো তার বন্ধুদেরকে ডেকে বলে, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কবরবাসীর জন্য যদি তার মা অথবা তার বাবা, তার বন্ধু, তার প্রতিবেশীরা তাদের জন্য কিছু করে, ওই কবরবাসী যদি জীবিতদের পক্ষ থেকে মুর্দাদের জন্য কল্যাণের জন্য রুহের মাগফিরাতের জন্য কিছু করে থাকে, আর কবরবাসী যদি কবরের ভিতরে শুয়ে শুয়ে একটা মাত্র নেকি পায়, কবরবাসীর কাছে একটা নেকির মূল্য গোটা পৃথিবী আর তাম পৃথিবীতে যত সম্পদ আছে কবরবাসীর কাছে গোটা পৃথিবী আর তাম পৃথিবীর সম্পদ অপেক্ষা ওই একটা নেকির মূল্য বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। ও বান্দা মনে রাখো, তবে ভুলে গেলে চলবে না, আমার থেকে কেউ বিদায় নিয়েছে, কবরবাসী হয়ে গেছে মানে আমি তাকে ভুলে যাব এটা নয়, আমাকে একদিন কবরে তো যাওয়া লাগবে না, লাগবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন, খুতবায়ে আশরাফ আলী থানভীর ভিতরে হুজুর উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার একজন বান্দি তার একমাত্র সন্তান মারা গেল, মা সন্তানের বিদায় মেনে নিতে পারে না। সম্ভব? মায়ের বয়স যদি হয় 100 বছর, মা যদি 100 বছরের বয়স্কা হন,
তার সন্তানের বয়স যদি 80 বছরও হয়, মা জীবিত, ওই বৃদ্ধ সন্তান যদি মায়ের কোল থেকে মারা যায়, তাও মা মেনে নিতে পারে না। মা বলেন, আমার কচি চলে গেছে। মায়ের কাছে সন্তান বয়স্ক না, বয়স্ক না, বৃদ্ধ বৃদ্ধা না, কচি। তো মায়ের সন্তান চলে গেল, মা মেনে নিতে পারছে না। ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু, আশরাফ আলী থানভী হুজুর খুতবায় আশরাফ আলী থানভীর ভিতরে লিখেছেন, আপনি একটা বার আমার সন্তানটাকে যেভাবেই হোক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার বাবু বললেন, মা, কোন সন্তান ফিরিয়ে দেওয়া যাবে এমন চিকিৎসা দুনিয়াতে নেই, সম্ভব না। যেগুলো হয়েছে নবীদের মুজিজার জন্য আমার আল্লাহ ঘটিয়েছেন, ঠিক না বলেন? নবী মুসা আলাইহিস সালাম একটা বিচারের জন্য একজন ব্যক্তিকে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে পড়ো। নবী ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করেছেন আল্লাহর হুকুমে। আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিজের পিতামাতার কাছে মৃত্যুর পরে কবরে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই প্রমাণও আছে ফতোয়া স্বামীর ভিতরে। আমরা যখন মুফতি পড়েছি তখন ফতোয়া স্বামীর ভিতরে এই ফতোয়া পেয়েছি। হুজুর নামক স্থানে আল্লাহ রাসূল নিজের মায়ের কবরের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূলের মা জননী কলেমা শরীফ পড়লেন। ফতোয়া স্বামীর ভিতরে উল্লেখ আছে। তো পৃথিবীতে মেডিকেল সায়েন্স এখনো ওই উন্নতির জায়গায় পৌঁছাতে পারেনি, আর পারবেও না। মৃত্যু আমার আল্লাহ দেবেন। আমার আল্লাহ যদি চান তাহলে কাউকে জীবিত করবেন, কোন চিকিৎসার মাধ্যমে জীবিত হবে না। ওই মা জননী বারবার দাবি করলেন, ও ডাক্তার বাবু, আমার সন্তানকে যদি আপনি ফিরিয়ে দেন, আমার সন্তানের বিদায় নেওয়া এটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দিটা সন্তানের বিদায় নেওয়া যখন মেনে নিতে পারছে না, একটা বার ডাক্তার বাবু বললেন, ও মা জননী, আপনি যখন এত বড় নাসর হয়ে গেছেন, আপনি কোনো কথা মানতে চাইছেন না, তাহলে আমি আপনার জন্য একটা পরামর্শ দিই। আপনি এমন একটা বাড়িতে চলে যান, এমন একটা বাড়িতে চলে যান, খালি একটা পাত্র নিয়ে যান, একটা গ্লাস নিয়ে যান, কোন বাড়ি থেকে এক গ্লাস পানি সংগ্রহ করুন। ওই পানিটা যদি আপনি আমার কাছে দিতে পারেন, তাহলে আপনার সন্তান বেঁচে ওঠার জন্য ওই পানিটাকে আমি চিকিৎসার কাজে ব্যবহার করব। একটা গ্লাস নিয়ে যান, কোন একটা বাড়ি থেকে এক গ্লাস পানি নিয়ে আসুন। ওই এক গ্লাস পানি যদি আমার কাছে দেওয়া হয়, তাহলে আপনার এই মৃত সন্তানকে বাঁচিয়ে তোলার জন্য আমি ওই পানিটাকে নিয়ে চিকিৎসা করব। মা খুশি হয়ে গেল, এত সুন্দর সুযোগ আমার জন্য হয়ে গেল, আমি এক গ্লাস পানি সংগ্রহ করব, তার ভিতর দিয়ে আমার সন্তানের চিকিৎসা করা হবে, আমার সন্তান বেঁচে উঠবে। মা খুশি যখন হয়ে গেল, ডাক্তার বাবু ডেকে বললেন, ও মা, তবে গ্লাস নিয়ে যাবে, পানি সংগ্রহ করবে, যে কোনো বাড়ি থেকে পানি নেওয়া চলবে না, তুমি যে বাড়ি থেকে পানি আনবে ওই বাড়িতে কোনো মানুষ মারা গেলে চলবে না। মা ভাবলেন নিশ্চয়ই পেয়ে যাব, চলে গেল এক গ্লাস পানি নিয়ে। একটা দিন চলে গেল, কোন বাড়িতে পানি সংগ্রহ করতে পারলো না। যে বাড়িতে যায়, কেউ বলে আমার পিতা মারা গেছে, কেউ বলে আমার মা বিদায় নিয়েছে, কেউ বলে আমার দাদা মারা গেছে, কেউ বলে আমার দাদিমা মারা গেছে, কেউ বলে আমার সন্তান মারা গেছে, কেউ বলে আমার বোন মারা গেছে, কেউ বলে আমার ভাই মারা গেছে, কেউ বলে আমার স্বামী বিদায় নিয়েছে, কেউ বলে আমার স্ত্রী বিদায় নিয়েছে। একটা দিন করে, একটা দুটো দিন করে, এক সপ্তাহ পার করে ফেললো। ডাক্তার বাবুর কাছে খালি ফাঁকা গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে গেল। ডাক্তার বাবু বললেন, ও মা, তোমাকে যে আমি বললাম পানি সংগ্রহ করতে, পানি আনতে পারলে না। মেয়েটা তখন বললেন, মা জননী তখন বললেন, ও ডাক্তার বাবু, আমি এমন কোন বাড়ি পাই নাই যে বাড়িতে কেউ মারা যায় নাই। ডাক্তারবাবু বলেন, মা, এটা পৃথিবীর নিয়ম আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন।
মারা যাবেন মানুষ। আমার বলার বিষয় হলো ভাই, গোটা পৃথিবীর মুর্দাদের জন্য তো আমরা রুহের মাগফিরাত কামনা করব। আজকে আপনারা এত সুন্দর একটা মওকা বানিয়েছেন, বিশ্বাস করুন যদি এখানে কোনো কাশফুল কুবুর থাকতেন, যিনি কবরের অবস্থা বুঝতে পারেন থাকতেন, তিনি লক্ষ্য করতেন যে কবরবাসীরা কত খুশি, কত আনন্দিত আপনাদের এই কাজের জন্য। মুসলিম শরীফের হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের নবী বলেন, কেউ নাকি বারে বারে বলে, কেউ কেউ আমাদের কানে কানে যেন বলে, মানুষ যখন মারা যাবে তাদের জন্য কিছু করার দরকার নাই, মরা গরুর গালে খাল দিয়ে কোনো লাভ হবে না। আসেন এরকম? আমরা তো আমাদের মুর্দাদেরকে গরু মনে করি না, আমরা আমাদের আব্বা মনে করি, আমরা মা মনে করি, সন্তান মনে করি, দাদা দাদি নানা নানি মনে করি, আর রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী তাদের জন্য মাগফিরাত কামনা করি, নাকি তার বাইরে? এটাই তো। ও বান্দা, আমি একদিন মারা যাব, আপনি একদিন মারা যাবেন, কবরে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল একটা হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলোচনার মাঝখানে চাটা এখন খাওয়া যাবে না, ঠিক না বলেন? একটু দরুদ শরীফ পড়ে নিই, ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বাজান ভাইরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমার উম্মাত উম্মাতানিরা মনে রেখে দাও, প্রত্যেকটা মানুষের জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনজন বন্ধু রেখে দিয়েছেন। মানুষের জন্য তিন প্রকার বন্ধু আছে। এক প্রকার বন্ধু বান্দার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত থাকবে, আর এক প্রকার বন্ধু বান্দার সঙ্গে তার কবর পর্যন্ত চলে যাবে, আর এক প্রকার বন্ধু বান্দার সঙ্গে ময়দানে মাশার পর্যন্ত চলে যাবে। রাসূল বললেন বান্দার জন্য বন্ধু আছে কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার বন্ধু মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, আপনি মারা গেলে ও বন্ধু আর আপনার সঙ্গে নেই। দুই নাম্বার বন্ধু আপনার সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, আপনি কবরে চলে যাবেন, ও বন্ধু আর আপনার নয়। তিন নম্বর বন্ধু আপনাকে নিয়ে ময়দানে মাহশার পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি আমাদেরকে বলুন, আমরা তো বুঝতে পারলাম না এই তিন শ্রেণী বন্ধু কারা, কে বা আমার সঙ্গে আমার মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে, কোন বন্ধু আমার সঙ্গে আমার কবর পর্যন্ত চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বন্ধু আমার সঙ্গে ময়দানে মাহশার পর্যন্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বন্ধুদের কে তো চিনতে পারলাম না। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবীরা, যে বন্ধু বান্দার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে, ওই বন্ধু হলো মানুষের ধন ও মাল, ওই বন্ধু হলো তার অর্থবিত্ত জায়গা জমি টাকা পয়সা। বান্দা যখন মারা যাবে, ও বাড়ি আর বান্দার না, ও ব্যবসার বান্দার না, ও মাঠ ঘাটার বান্দার না, ও ব্যাংক ব্যালেন্সের বান্দার না, ও বান্দা সামান্য শরীরে যদি এক টুকরা কোনো জিনিস থেকে থাকে, ওটাকে ও খুলে নেওয়া হবে। একজন মা তার শরীরে যত অলংকার পরিধান করেন, যত গহনা পরিধান করেন, সব চাইতে ছোট গহনা নাকে ব্যবহার করেন। মার গেলে মনে হয় হাতেরটা খুলে নেওয়া হবে, গলার চেনটা নেকলেসটা খুলে নেওয়া হবে, হাতের রুলিটা রিংটা মনে হয় খুলে নেওয়া হবে, হাতের আংটিটা আঙ্গুলের আংটিটা মনে হয় খুলে নেওয়া হবে, কিন্তু ওই নাকের সামান্য একটুখানি সোনা তো ওটা মনে হয় রেখে দেওয়া হবে, ও খুলে নেওয়া হবে। আপনারা সবাই আমার সঙ্গে একমত, কোনো কিছুই রাখা হবে না। এত বড় বাড়ি আপনার না, 20 বিঘা জমির মালিক সন্তানদেরকে ডেকে বলেন, বাবা তোমাদের জন্য বা তোদের জন্য অনেক কিছু করেছি, তোদের সুখের তরে আমি সুখ নেইনি, তোদের শান্তিতে রাখার জন্য আমি শান্তির চিন্তা কোনোদিন করিনি। আমি যখন মারা যাব, আমি যে 20 বিঘা সম্পদ রেখে যাচ্ছি, আমার কবরটাকে 1 কাঠা পরিমাণ একটা জায়গা দিয়ে ওই বড় অংশটাকে আমার জন্য কবর খুঁড়বে, আমি ওর ভিতরে একটু বড় জায়গায় প্রশস্ত জায়গায় শান্তির সঙ্গে থাকবো। মনে হয় মানা হবে না? ইসলামিক পদ্ধতি অনুযায়ী এটা জায়েজ হবে? হবে না, হবে না। যতটুকু আপনার জন্য ইসলাম শরিয়াত বরাদ্দ করেছে, আপনি কত সম্পদের মালিক, ওইগুলোই যথেষ্ট। আপনি যদি মনে করেন বাবা আমার তো সম্পদের কমতি নেই, রেশমি কাপড় দিয়ে তাতে সোনা দিয়ে সে সোনার দড়ি বানিয়ে সুতো বানিয়ে রূপা দিয়ে সুতো বানিয়ে ওর উপরে সুন্দর করে ডিজাইন করে সেলাই দিয়ে ওটাকে আমার জন্য কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করবে, আমি তো কম রেখে যাইনি, ওটাও মনে হয় মানা হয় না। ওই সকলের জন্য একই রকম কাফনের কাপড়। এখানে কোনো হাজী সাহেব থাকলে বুঝতে পারবেন, মিনা তাবুতে কাফনের কাপড় পরে জীবিত মানুষ যেভাবে লাশের মতো শুয়েছিল, আপনাকে ওই রকম পোশাক নিয়ে যাওয়া লাগবে, তার বাইরে নয়।
আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মাত উম্মাদানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, বান্দার যে বন্ধুটা তার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে, ওই বন্ধু হলো বান্দার ধনমালগুলো, ওই বন্ধু হলো বান্দার মাল সামানগুলো, জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু বান্দার জন্য রয়েছে, ও সম্পদ মৃত্যু পর্যন্ত তার সঙ্গে। দামি গাড়ি জীবিত আছে তো চড়বে, দামি বাড়ি এসির ভিতরে শুয়ে থাকা, যত সময় জীবন আছে তত সময় পর্যন্ত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাড়াচাড়া করা, যত সময় জীবন আছে তত সময় পর্যন্ত। জীবন পুড়িয়ে গেল, এগুলো মালিক ওয়ারিসেরা হয়ে গেল। ওলামা হযরতগণ লিখেছেন, সিরাজি কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, ফারায়েজের কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমু আন-নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। আল্লাহ পাকের নবী বলেন, তোমরা ফারায়েজ শেখো আর অন্যদেরকে ফারায়েজ শেখাও, এটা হলো জ্ঞানের অর্ধেক। ক্বালা উলামাউনা রাহমাহুমুল্লাহ, তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাতুন মুরাত্তাবা। ওলামা সম্প্রদায় বলেন, একজন মানুষ যখন মারা যাবে তখন তার সম্পদের সঙ্গে চারটি হক জড়িত হয়ে যাবে। এক নাম্বার হক হলো, মানুষ যখন মারা যাবে তার সম্পদ দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। দুই নাম্বার হক হলো, বান্দা যদি ঋণগ্রস্ত থেকে থাকে তাহলে তার ঋণ পরিশোধ করতে হবে। তিন নাম্বার হক হলো, বান্দা যদি কোনো ওসিয়াত করে যায় তার ওসিয়াতটা পূরণ করতে হবে। চার নাম্বার হক হলো, ওসিয়াত পূরণ করার পরে, ঋণ পরিশোধ করে দেওয়ার পরে, কাফন দাফনের কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারপরে যে মালগুলো থাকবে ওই মালগুলো ওয়ারিসদের মাঝখানে অংশ অনুপাতে বন্টন করে দিতে হবে। আর অংশ হলো আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তা। আল্লাহ তাআলার কিতাবে নির্ধারিত অংশ 6টি। নিসফুন, রুবুন, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। 1-এর 2, 1-এর 4, 1-এর 8, 2-এর 3, 1-এর 3, 1-এর 6। আর এগুলো পাবে 12 জন। তো আপনার মাল, আপনার সম্পদ, আপনার জন্য কিছু বণ্টিত হবে না। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবীরা, মানুষের 2 নাম্বার বন্ধু হলো যারা তারা কিনা মানুষের সঙ্গে তার কবর পর্যন্ত যে বন্ধুরা থাকবে। আমার সাহাবীরা, ওদেরকে তোমরা চিনে নাও। ও আমার সাহাবীরা, ওই বন্ধু হলো মানুষের আত্মীয় স্বজনেরা, যারা তাদেরকে মৃত্যুর পরে গোসল দিয়ে দেবে। মৃত্যুর পরে মুর্দাকে গোসল দেওয়া এটা জীবিতদের জন্য ফরজ। জীবিত মানুষেরা মুর্দার গোসল কার্য সম্পন্ন করবে, তার জন্য কাফনের ব্যবস্থা করে দেবে। ও বান্দা, কাফনের কার্য সম্পন্ন করার পরে তার জন্য জানাজা নামাজ সম্পন্ন করবে, তারপরে তাকে নিয়ে কবরস্থ করার জন্য কবরস্থানে নিয়ে চলে যাবে। আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, বান্দার জন্য আর 2 নাম্বার বন্ধু যারা, তারা হলো বান্দাকে নিয়ে কেবলমাত্র কবর পর্যন্ত পৌঁছে দেবে। তবে কোন বন্ধু বন্ধুত্ব দেখানোর জন্য কবরের ভিতরে তার সঙ্গে যাবে না। যাবে নাকি? একমাত্র সন্তান মারা গেল, বাবার চোখের পানি শেষ হয় না, বাবার কান্না বন্ধ হয় না, কখনো হুশ আবার কখনো বেহুশ, কখনো সেন্স কখনো আবার তিনি সেন্স হারিয়ে ফেলছেন। না 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 না, বাবার কান্না যেন থামে না। ওই সন্তানটাকে নিয়ে বাবা যেন খাটিয়া বহন করতে পারে না, জোড়ো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, খাটিয়া বহন করে, পা যেন টলমাল করে, শরীরটা যেন কাঁপতে থাকে। তারপরেও বাবা ওই সন্তানের সঙ্গে কবরে যাবে না। ও বান্দা বান্দি, মনে রেখে দিন, কোন মায়ের সন্তান যদি মারা যায়, মা জীবিত রয়েছেন, খাটিয়াটাকে ধরে রেখেছেন, মা যেন খাটিয়া ছাড়তে চান না। আমার সন্তান চলে যাবে, আমি এখনো দুনিয়াতে, আমার সন্তান চলে যাবে, মা খাটিয়াটা যেন ছাড়তে চায় না। মা কখনো হুশ আবার কখনো বেহুশ, পরে ওই মা সন্তান
সন্তানের সঙ্গে কবরে যাবে না। আল্লাহ পাকের নবী বলেন, ও মা সাবিরা, বান্দার জন্য 2 নাম্বার বন্ধু হলো বান্দাকে নিয়ে তার কেবলমাত্র কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে, কবরের ভিতরে কেউ সঙ্গ দেবে না। আপনার কবর আপনার জন্য একাকী। সুখ হলে আপনি একাই সুখ পাবেন, কষ্ট হলে আপনি একাই কষ্ট ভোগ করবেন। আল্লাহ বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বান্দা নেকির কাজ করবে তার ফল বান্দা নিজেই ভোগ করবে। যে অপরাধ করবে, পাপের কাজ করবে, ওই পাপের সাজাও বান্দা তার নিজেকেই ভোগ করতে হবে। কেউ কারো বোঝা বহন করে দেবে না। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা 3 নাম্বার বন্ধু হলো যারা বান্দার সঙ্গে ময়দানে মাশার পর্যন্ত চলে যাবেন। যারা বান্দার সঙ্গে ময়দানে মাশার পর্যন্ত চলে যাবেন তারা হলো মানুষের আমল। মানুষের আমল মানুষকে ছেড়ে যাবে না। কবরে থাকলেও আমল সঙ্গে, বেঁচে থাকলেও আমল সঙ্গে, ময়দানে মাশারে উঠবে আমল আপনার সঙ্গে থাকবে। ওই আমল দিয়ে বিচার হবে। ও বান্দা, যদি আমলের বিচারে নেকির পাল্লায় আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, মিজানে নেকির পাল্লা আপনার জন্য ভারী হয়ে যায়, আপনার জন্য জান্নাতে সুসংবাদ। আর যদি মিজানে নেকির পাল্লা ভারী না হয়ে হালকা হয়ে যায়, গুনার পাল্লা হয়ে যায় ভারী, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এ বন্ধু আপনাকে ছেড়ে যাবে না। বান্দা জীবিত রয়েছে এখনো বুঝি না। কত মানুষের হক নিয়ে তাল বাহানা করছি, কত পাওনাদার তার পাওনা চাইছে, আমি ঋণগ্রস্ত, পাওনা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কত তাল বাহানাও করছি। কবরের প্রস্তুতি কতটা দিনা করলাম, ঋণ করলাম, পাওনাদার যখন চাই একবার বিরক্তি হয়ে যায়, তখন হয় এ দোকানদারটার ব্যবহার ভালো না, মালে লাভ করে বেশি, অধিকাংশ মাল মাত্রা রাখে, ভালো কোয়ালিটির না। কখন? যখন ধার খেয়েছে, নিজের উপরে কিছু ঋণ পড়ে গেছে, এখন আর ধার শোধ করতে পারছে না, এখন দোকানদারের ব্যবহার ভালো না, মালের কোয়ালিটি ঠিক না, একই মালের দাম এখানে একরকম ওখানে একরকম, আমি ধার খাই তো আমার কাছ থেকে বেশি নেই। আগে কিন্তু মনে ছিল। আল্লাহ নবী বলেন, কবরে তো যাবেন, আল্লাহ নবী বলেন, মাতালুল গানি যুলমুন, ঋণ পরিশোধ করার ব্যাপারে তালবাহানা করা এটা জুলুম করার মতো। কিসের মতো? জুলুম করার মতো। আপনি যদি কারো কাছ থেকে ঋণ করেন, ঋণ শোধ করতে তালবাহানা করেন, আপনি একজন জালিম। আল্লাহু আকবার। মৃত্যুর প্রস্তুতি তো নিতে হবে, এগুলো তো জীবন থেকে ছাড়তে হবে। আমি তো কবরে যাব। সহিহ বুখারীর ভিতরে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মাইয়াত আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দাইনুন, এই মাইয়াতের উপরে কি কিছু ঋণের বোঝা আছে? সাহাবী হুজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার উপরে কিছু ঋণ নেই, অর্থাৎ সে ঋণগ্রস্ত না। রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মা তারাকা শাইয়ান, লোকটা কি কিছু রেখে গেছে? সাহাবী হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাসাতু দানানির, 3টি দিরহাম রেখে গেছে। আল্লাহ রাসূল জানাজা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। আবার একটা মাইয়াত আনা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দাইনুন, এর উপরে কি ঋণ আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাসাতু দানানির, এই লোকটার উপরে 3 দিরহাম ঋণ আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা তারাকা শাইয়ান, লোকটা কি রেখে গেছে? সাহাবী হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাসাতু দানানির, ও 3টি দিরহামও রেখে গেছে। নবীজি বললেন, তার রেখে যাওয়া এই 3টি দিরহাম দিয়ে আগে তার ঋণটা শোধ করে দাও।
দ্বিতীয় আর একটা মাইয়েত আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হালালাহি দাইনুন, আমার সাহাবীরা বলো না দেখি এই ব্যক্তির উপরে কি কোন ঋণ আছে নাকি? সাহাবী হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটার উপরে 3 দিরহাম পরিমাণ ঋণ রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, ঋণ পরিশোধ করার জন্য এই ব্যক্তিটা কি রেখে গেছে? সাহাবী হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ঋণগ্রস্ত বটে, তবে ঋণ পরিশোধ করার জন্য কিছুই তো রেখে যাননি। আল্লাহ পাকের নবী বললেন, সল্লু আলা সাহিবিকুম, আমার সাহাবীরা তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ো, আমি রাসূলুল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ব না। নাউজুবিল্লাহ, একটু বলবেন না? ঋণ করে বসে থাকবেন? আরে দেই তো দেনা, না দিলে আর কিসের দেনা? আসেন এরকম নাকি বাস্তব না অবাস্তব বলেন? সঠিক। নবীজি বলেন কি, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার কিছু নেই। তোমাদের ভাইয়ের জানাজা, তোমাদের মাইয়েতের জানাজা তোমরাই পড়ো, তোমাদের সঙ্গীর জানাজা তোমরাই পড়ো, আমি রাসূল কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তে যাব না। এই কথাটা তো রাসূলের হাদিসটা আমি শুনিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি এই মহল্লার ইমাম সাহেব বলেন, তাহলে যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে এরকম টাল বাহানা করে, সে জানবে ইমাম সাহেবকে কেউ বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে এই ইমাম বলো কে বলেছে তোমার, ঠিক না? আমি কিন্তু বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে বলছি, বিশ্বাস করুন, আমাকে কিন্তু কেউ কিছু বলেনি। গাড়ি থেকে নামলাম, একজন ভাই বললেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই জলসাটা কি উপলক্ষে? তা বললেন মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য। তো সেইভাবে আমি স্টেজে উঠেছি, ওইভাবে আলোচনা করছি, কিন্তু আমাদের যে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ওই বিষয়টাকে সামনে রেখেই আলোচনা চলছে। তা আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি ঋণ পরিশোধ করে দাও, আমি রাসূল এই মাইয়িতের জানাজা পড়িয়ে দিই। আল্লাহু আকবার। প্রসঙ্গ ক্রমে চলে এলো, ও বান্দা, মৃত্যুবরণ তো আপনাকে করতে হবে, রবের প্রিয় হওয়া লাগবে না, লাগবে না। আমি যদি একবার এই মজলিসের সমীক্ষা করে বলি, ও বান্দা, আপনার হাতটাকে একবার তুলে তুলে দেখান দেখি আমাকে, কে আপনি বাংলা পড়তে পারেন, কে বাংলা লিখতে পারেন? আমার মনে হয় এই মাহফিলে 50% মানুষ হাত তুলে বলবেন, হুজুর আমি বাংলা লিখতে পারি, আমি বাংলা পড়তে পারি। আমি যদি বলি এই মাহফিলে হাত তুলে দেখান কতজন বান্দা ইংরেজি পড়তে পারেন, ইংরেজিতে নিজের নামটা লিখতে পারেন, অত এখানে আমি 30% অথবা 40% লোক পেয়ে যেতে পারবো। আমি যদি একবার জিজ্ঞাসা করি, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার সমবয়স্ক বন্ধুরা, কোরআন আল্লাহ তাআলার ভাষা, ওটা তো আরবি, রাসূলের ভাষা হাদিস শরীফ, ওটা তো আরবি। আমি কবরে যাব, ফারিস্তা আমাকে প্রশ্ন করবেন, ওটা আরবি ভাষাতে জবাব দেওয়া লাগবে। ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচার করবেন, আমার কাছে জানতে চাইবেন কোরআনের ভাষা যে আরবি, আরবিতেই প্রশ্ন করা হবে। জান্নাতীদের ভাষাও হবে আরবি। আমরা কতজন আরবি জানি, কোরআন তেলাওয়াত করতে জানি? ওখানে 10 জন লোক খুঁজে পাওয়া তাই কি প্রস্তুতি নিয়েছে মৃত্যুর জন্য? এই প্রসঙ্গ ক্রমে সাহাবী হুজুরের নাম এসেছে বলে একটা কিতাবের নাম হলো সিয়ারুস সাহাবা। কি নাম? সিয়ারুস সাহাবা কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীটার নাম এখন আপনাদেরকে বলেছিলাম, ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সাহাবীদের ভিতর থেকে সবচাইতে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন। তাকে বলা হতো সাইয়্যিদুল কুরা। তেলাওয়াতকারীদের ভিতর থেকে তিনি ছিলেন একজন নেতা। সাহাবী হুজুরদের ভিতর থেকে হযরত এই
সাহাবী হুজুরের কণ্ঠ ছিল এত সুন্দর, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কানার কোরআন তেলাওয়াতটা হতো সাহাবী হুজুরদের ভিতর থেকে সবচাইতে সুন্দর। এক তারিখে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবী উবাই ইবনে কাবের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গায় বসে আরাম করছেন। রাসূলুল্লাহ উবাই ইবনে কাবের কাছে গিয়ে বললেন, আমার সাহাবী উবাই, আমি রাসূলুল্লাহ তোমার কাছে একটা দাবি এসেছি। আল্লাহ নবীকে উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার কাছে কিসের দাবি নিয়ে এসেছেন? আল্লাহ পাকের নবী বললেন, ও উবাই ইবনে কাব, আমি রাসূলুল্লাহ তোমার কাছে যে দাবিটা নিয়ে এসেছি ওটা হলো তুমি আমাকে পবিত্র কোরআনের একটা সূরা তেলাওয়াত করে শোনাও। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। নবীজি উবাই ইবনে কাব সাহাবীর কাছে গিয়ে বলেন, সাহাবী উবাই, তুমি আমাকে পবিত্র কোরআনে একটা সূরা তেলাওয়াত করে শোনাও। আল্লাহ নবী আবারও বললেন, ও আমার সাহাবী উবাই, আমি রাসূলুল্লাহ তোমার কাছে পবিত্র কোরআনের একটা সূরা তেলাওয়াত শুনবো, তবে কোন সূরা শুনবো এটাও তোমাকে বলি শোনো। ও উবাই, আমাকে বলা হয়েছে আমি যেন তোমার কাছ থেকে পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনার তেলাওয়াত শুনি। নবীজি বলেন, উবাই, আমাকে কোরআন একটা সূরা শোনাও। পরে নবী বললেন, উবাই, আমাকে বলা হয়েছে তুমি যেন আমাকে পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনা শোনাও। উবাই ইবনে কাব সাহাবী ছিলেন অত্যন্ত সুচতুর সাহাবী, সুবহানাল্লাহ। তানার কাজ ছিল কোরআনের ধারাবাহিকতা বজায় রাখার কাজ। রাসূলের উপরে কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো। আমাদের যেমন কোরআন সাজানো সূরা ফাতিহা থেকে 114টি সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা, এই করে করে একেবারে 114টি সূরা সাজানো। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাজ ছিল, দায়িত্ব ছিল কোরআনের ধারাবাহিকতা বজায় রেখে দেওয়ার কাজ। উবাই ইবনে কাবের যদি এত বড় দায়িত্ব থাকে, তো তিনি সাহাবীদের ভিতরে অত্যন্ত, প্রত্যেক সাহাবী তো চতুর, তবে তিনি অত্যন্ত সুচতুর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন পবিত্র কোরআনের একটা সূরা শোনাতে, পরেক্ষণে আপনি আমাকে বললেন যে আপনাকে বলা হয়েছে আমি যেন আপনাকে পবিত্র কোরআনের সূরাতুল বাইয়িনা শোনাই। আমার আল্লাহ কি আমার নাম ধরেই বলেছেন? সুবহানাল্লাহ বলুন। তিনি বুঝে নিয়েছেন আল্লাহ রাসূল তো নিজে থেকে কোনো কিছুই বলেন না, পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজে থেকে কোনো কিছু বলে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে যেটা বলতে বলি আমার নবী তো সেটাই বলে। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব সুচতুর সাহাবী, তিনি বুঝে নিলেন আল্লাহ নবী যখন বললেন, উবাই ইবনে কাব, আমাকে বলা হয়েছে তুমি যেন আমাকে পবিত্র কোরআনের 30 পারা সূরাতুল বাইয়িনা শোনাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা আমাকে বলেছেন কিনা এই বিষয়ে যখন জানতে চাইলেন উবাই ইবনে কাব, আল্লাহ পাকের হাবিব বললেন, ও উবাই ইবনে কাব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আপনি আপনার প্রিয়তম সাহাবা উবাই ইবনে কাবের কাছে চলে যান। উবাই ইবনে কাবকে সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করতে বলুন। আপনার আমার হাবিব, আমার নবী, আপনার সাহাবী উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করবে, সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাবে। একদিকে আপনি শুনবেন আর একদিকে আমি রব্বুল আলামিন শুনবো। আল্লাহ কি শুনতে চান?
কোরআন তেলাওয়াত। ও বান্দা, আমার আল্লাহ যে কোরআন তেলাওয়াত শুনতে চান, আমি কবরে যাব, আমার ভিতরে কোরআন তেলাওয়াত নেই। ও বান্দা, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যে মজলিসে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ যে বান্দা কোরআন তেলাওয়াতে যত্নশীল হয়ে যায়, ওই বান্দাটার উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বেশি করুণা বর্ষণ করেন। বান্দার চাইতে অত বড় করুণা প্রাপ্ত বান্দা আর যেন কেউ এই দুনিয়াতে থাকে না। যার বেশি কোরআন তেলাওয়াত, যার বেশি কোরআন তেলাওয়াত, ওই বান্দা তত বেশি রবের খুশির ভিতরে, রবের খুশির ভিতরে, রবের করুণার ভিতরে রয়েছে। ও বান্দা, বিশ্বাস রাখুন, আমি আপনাদেরকে বিনয় করে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একজন পাত্র ছিলেন। আপনারা অনেকে তার নাম জানেন। ওই নিয়ে একজন ইমাম, ইমামের নাম হলো হযরত ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? ইমাম আসিম, নাম অনেকে শুনেছেন। ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে মসজিদে নববীতে, রাসূলুল্লাহর মসজিদে, মসজিদে নববীতে, রাসূলুল্লাহর মসজিদে কোরআন তেলাওয়াত করছেন। হযরত ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করছেন, আর তানার মুখ দিয়ে মিশকের ন্যায় সুঘ্রাণ বার হতে লেগেছে। ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছেন কোরআন, মুখ দিয়ে বার হচ্ছে খুশবু, সুঘ্রাণ। মসজিদে নববীর উপস্থিত মুসল্লিগণ, জনমণ্ডলীগণ ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, হুজুর, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কি আপনি আপনার মুখের ভিতরে এলাচ জাতীয় কোনো মশলা অথবা কোনো সুঘ্রাণ রাখেন নাকি? আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন আপনার মুখ দিয়ে সুঘ্রাণ বার হচ্ছে? ইমাম আসিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, না। মসজিদে নববীতে হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর একটা বার আপনি আমাদেরকে বলবেন, তাহলে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেছেন, আপনার মুখ থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন বার হয়? হুজুর বললেন, আল্লাহ পাকের বান্দা বান্দীগণ মনে রাখুন, এটা রহস্য হলো, আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমি দরদ নিয়ে যখন কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পাই। আমার এই কোরআন তেলাওয়াতের মহব্বতের জন্য কোরআন তেলাওয়াত না করলে আমার আত্মা শান্তি পায় না বলে আমি দরদ নিয়ে কোরআন তেলাওয়াত করি। আমার এই দরদ মাখা কোরআন তেলাওয়াতের জন্য এক তারিখে দয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে সাক্ষাৎ দিয়ে দিলেন। একটু খুশি হয়ে বলুন, আমি রাসূলুল্লাহ জিয়ারত পেলাম। আল্লাহ পাকের নবী আমাকে ডেকে বললেন, ও আসিম, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত করা, মহব্বতের সঙ্গে কোরআন তেলাওয়াত করা, আমি রাসূলুল্লাহ এটা আমার অত্যন্ত পছন্দ। ওয়াসিম, তোমার যে ঠোঁট নাড়াচাড়া করে, তোমার যে জবানটা খুলে, আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো, ওই জবান, ওই ঠোঁট যখন তুমি নাড়াচাড়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, তোমার ওই চেহারাটা আমি রাসূলুল্লাহ আমার দিকে আগিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার পবিত্র ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে চুমা দিই। ইমাম আসিম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঠোঁটে নিজের ঠোঁট মোবারক রেখে চুমা দিলেন। তখন থেকেই আমি যখনই কোরআন তেলাওয়াত করি আমার মুখ দিয়ে সুঘ্রাণ বার হতে থাকে। একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর কে বলা, আলা হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর কে বলা, নারে তাকবীর। যতটুকু কথা বললাম ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ